বৌদি, দাদা নেই। আমি কোথায়? ঘরেই আছো? নাও এবার ওঠো। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? আর আর পাচ্ছি না রে দিক। কি কি বলছিস না? যা, তাড়াতাড়ি যা। কালকে করি। এই শোন, আমার কাছে না ওই কাল বলে কোনো শব্দ হয় না, ঠিক আছে? যা, শুরু কর। এই, জোরে জোরে কাউন্ট করবি, যা। 40, 48, 49। টিফিন নিয়ে যা। 8টা বাজে টিফিন আমি করতে পারবো না। ভাই আড্ডা মারতে যায় না, ও কাজ খুঁজতে যায়। আগে কাজ পাক, তারপর টিফিন পাবে। কি হলো? টিফিন নিয়ে যাও। লাগবে না। কেন? কাল থেকে বাড়িতে আর টিফিন হবে না। তাহলে আমরা কি খাবো? আমরা আড্ডা মারতে যে যা খাই, তোমরাও তাই খাবে। এটা কি হলো? কলিং বেল বাজছে। সুরজ তো গেল দরজা খুলতে। ও, ভাই, জামা প্যান্ট চেঞ্জ করে ফ্রেশ হয়ে একবার আসিস, তোর সঙ্গে কিছু কথা আছে। বল, কি বলবি? তোর কাজের খবর কি? এখনো হয়নি, হয়ে যাবে। কবে হবে? আর 7 দিন সময় দে, ভালো একটা খবর দেব। তা তুই কি বলবার জন্য ডাকলি সেটা বল। হ্যাঁ, রমেনদার চায়ের দোকানটা বিক্রি করবে। সে তো অনেকগুলো টাকার ব্যাপার, কত টাকা পাবি কোথায়? ওকে বললে ও ভাড়াও দেবে। এখন কিছু বলিস না, 7 দিনেও যদি কোনো ভালো খবর না দিতে পারি তখন বলিস। রাগ করিস না ভাই, তোরা দুটো ছেলে বাড়িতে বেকার, যদি দুজনে মিলে। কি বললে? আমার ভাই চা বিক্রি করবে? দোকানটায় ভালো সেল আছে। যতই ভালো সেল থাকুক না কেন, আমি চাওয়ালা দিদি হতে পারবো না। মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। সুরজ 2 বছর ধরে চাকরির চেষ্টা করছে, 3টা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, কিন্তু ফেলিওর হয়েছে। ভাইকে আমি ডিফেন্সে পাঠাবোই। দোকানটা হাতছাড়া হয়ে গেলে পরে আফসোস করতে হবে। তোমার ভাইকে বসে দাও। ও তো 7 দিন সময় চেয়েছে, 7 দিনে যদি ও কোনো ভালো খবর না আনতে পারে, ও কিন্তু বসবই। হ্যাঁ, সেটাই করো। সুরাজের কথা না তোমাকে ভাবতে হবে না। পার্থদা যদি আমার সাথে থেকে চায়ের দোকানে আমি কাজ করব। এক চড়ে না তোমার সবকটি দাঁত নিচে ফেলে দেবো। তোকে আমি মিলিটারিতে নাহলে পুলিশে ঢোকাবোই। আমার মনে হয় আবার সেই গ্রামেই ফিরে যেতে হবে। কে বলেছে তোকে গ্রামে ফিরে যেতে হবে? এখানে এখানে থেকে তো আমার কিছুই হচ্ছে না। পার্থদা অ্যাকাউন্টসে অনার্স নিয়ে বিকম পাস করেছে, এমবিএ করেছে। ওর চাকরি না হলেও আগামীতে হয়েই যাবে। সে সুযোগ ওকে আর দেওয়া হবে না। আগামীকালই ওর শেষ দিন। কেন? আরে কালকেই তো ওর 7 দিন পূর্ণ হয়ে যাচ্ছে। ও তাই তো, কালকের মধ্যে কোনো খবর না আনতে পারলে। পার্থদার শিক্ষাগত যোগ্যতা আছে, চায়ের দোকানটা ও ভালোই চালাতে পারবে। এই শোন, চাওয়ালা হওয়ার জন্য কোনো শিক্ষা লাগে না। কিন্তু আমার তো কোনো শিক্ষাই নেই রে দি। কেন? তুই উচ্চ মাধ্যমিক পাশ করিসনি?
সে তো কোভিড-19 কল্যাণে পাশ করেছি। ভেবেছিলাম স্বাস্থ্য আছে, আর্মিতে না হয় পুলিশের চাকরি হয়েই যাবে। হতাশ হচ্ছিস কেন ভাই? চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। হবে না রেদি, হবে না। ভেবেছিলাম একটা কিছু করতে পারলে আবার পড়াশোনা শুরু করতাম। পার্থদা বলেছিল সে আমাকে সহায়তা করবে। এই দেখো তো কে এলো। বাবু আড্ডা মেরে ফিরলেন। আরে তা চায়ের মালপত্র কিনে নিয়ে এলে? কি করে বুঝলে? টাকা পেলি কোথায়? দেখো কোথায় পেলে না? এটা কি? পত্র বোমা। বাবা, এত টাকা, এত টাকা কোথায় পেলি? দেখো খামটা খুলে দেখো কি লেখা আছে এখানে। কোথায় আবার পাবে? দেখো গিয়ে, চুরি ছিনতাই করেছে। ভাই, তুই 1 মাস আগে কাজ পেয়েছিস, অথচ আমাকে জানাস না। তোকে না সারপ্রাইজ। সারপ্রাইজ? ভাই, তুই আমার 3 গুণ টাকা নিয়ে কর্মজীবন শুরু করলি। আমি শুরু করেছিলাম 9,000, তুই সেখানে 28,000। সবই তোমাদের আশীর্বাদ। তুই আমার পায়ে নয়, তুই আমার বুকে ভাই। বস বস বলছি। এটা তো এটা তোমার বৌদি, আর এটা তো। তুমি কি আর চায়ের দোকানে কাজ করবে না? তাহলে আমার কি হবে? আমি কি করব? আমার অফিসে তোর জন্য একটা কাজের ব্যবস্থা আছে। মাইনে কত? ওই 1000-10 হবে। এত কম? ওর দায়িত্বও কম। কাজটা কি? পিয়নের কাজ। কি? আমার ভাই পিয়নের চাকরি করবে? না, একদম না। এই শোন, তোকে আমি মিলিটারিতে নাহলে পুলিশে ঢোকাবোই। আমি আমি করবো পাত্রদা। কি বললি? তুই করবি না? আমি করবোই। তোকে আমি পিয়নের কাজ করতে দেব না।